এই যে আমাদের এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে, এই শিটটা আছে। এটা একটা ভিপিএস এর আন্ডারে আছে। তো আপাতত এটা ভিপিএস দিয়েই করতে হবে, হ্যাঁ? তো আমরা এই প্রোডাক্টটা ওপেন করব। প্রত্যেকটা লিঙ্ক এখানে আছে। যেগুলো লিঙ্ক নাই সেইগুলো এই যে আমাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যেয়ে এইখানে একটা প্রোডাক্ট ওপেন করে আগের লিঙ্কের একটা ওপেন করে এখান থেকে এই কোড নাম্বারটা কপি করে এখানে সার্চ অপশন, এই সার্চ অপশনে এটা পেস্ট করে এন্টার দিলে ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে। তখন আমরা ওই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে এক্সেল ফাইলে রেখে দিব। এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। এই লিঙ্কটা রাখার পর এটা আমরা কাজের শুরু একটা আমরা এখানে কালেকশন করে রাখবো সব করে। প্রতিদিন 50 পিস করতে হবে। তো ২ জন করলে ২৫ পিস করে ভাগে পড়বে। ২ জন একই টাইমে কাজ করা যাবে না। ২ জন ২ টাইমে কাজ করতে হবে। ঠিক আছে? যাই হোক। হুম? না, ক্লায়েন্টের কাছে কোড যায়। ক্লায়েন্টের কাছে কোড যায়। এটাই নোমান, এই স্ক্রিন দেখো। হুম, তো আমরা এখন প্রোডাক্টগুলো আপলোড করব। প্রোডাক্টগুলো আপলোড করার জন্য এই সাইডে এইখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার ওয়েবসাইট, এটা রেডি করা থাকবে। তুমি শুধু এসে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবা। ক্লিক করলে এরকম অপশন আসবে। আসার পর আমরা যে প্রোডাক্টটা ওপেন করেছি ওই প্রোডাক্ট থেকে টাইটেলটা নিব। টাইটেলটা যদি এখানে দেখো ১২৮ ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে। এর বেশি যদি হয় তাহলে আমাদের চ্যাটজিপিটির হেল্প নিয়ে চ্যাটজিপিটিকে বলতে হবে যেন উনি ১২৮ ক্যারেক্টারের নিচে এই টাইটেলটা তৈরি করে দেয়। তখন আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে এখানে বসাবো। ঠিক আছে? যেহেতু এটা ১২৮ ক্যারেক্টারের নিচে তাই আমরা এটা নিয়ে আর ভাবছি না। বাইরে ক্লিক করব টাইটেলটা দেওয়ার পর। টাইটেলে বলা আছে এটা কি? এটা ব্ল্যাঙ্কেট। তো এখানে কোথায় সেই ক্যাটেগরিটা আছে সেটা দেখতে হবে, দেখে সিলেক্ট করে দিতে হবে। আমার মনে হচ্ছে ১ম টা। তো আমি ১ম টা দিলাম। যদি কোনটা একদম হুবহু না আসে তাহলে আমরা সবসময় ১ম টাই সিলেক্ট করে দেব, হ্যাঁ? হ্যাঁ, আমি কি অনেক দ্রুত কথা বলছি? বুঝাতে পারতেছি কি? ওহ! আমার অনেক মানে আজকে কেন জানি মেজাজটা অনেক খারাপ লাগতেছে। বুঝতে পারতেছি না কি জন্য। তো এরপর এইখান থেকে টাইটেলটা নেওয়ার পর টাইটেলটা দিয়ে বাইরে ক্লিক করে এসেই আমরা এখান থেকে পিকচারটা ডাউনলোড করব। পিকচার এখানে অনেকগুলো। একটা করে ডাউনলোড করতে গেলে সময় লাগবে। তো এইখান থেকে এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে ২ টো ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে? তো আমরা যদি ডাউনলোডে চলে যাই, ডাউনলোড অপশনটাতে চলে যাই, এইখানে ২ টো ফাইল দেখতে পাচ্ছি। ১ম এই তো থাকবে অবশ্যই ডাউনলোড করলে। অনেকগুলো করা হয়েছে তাই এখানে ফাইল দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা যেটা ডাউনলোড করবো সেটা ১ম এ থাকবে। আর প্রত্যেকটার লাস্টে একটা কোড আছে। এই যে এই কোডটা, যে কোডটা দিয়ে আমরা সার্চ করে প্রোডাক্টের লিঙ্ক বের করতেছিলাম। ঠিক আছে? তো সেইটার এই যে লাস্টে কোড আছে। আর দেখো ইনফরমেশনের ভিতরে এখানে লেখা আছে কোনটা ইমেজ ফাইল। এই যে দেখো এখানে ইমেজ প্লাস ফাইল লেখা আছে, হ্যাঁ? এটা আনজিপ করব। করার পর ওপেন করে নিব। ওপেন করার পর ইমেজ এখানে দেখতে পাচ্ছি কয়টা আছে। এখানে ইমেজ ৭ পিস ইমেজ আছে। আমাদের এখানে ইমেজ মাত্র ৬ টা সাপোর্ট করে। ঠিক আছে? তো আমাদের ৬ টা ইমেজ এখানে সিলেক্ট করে দিতে হবে। তবে ইমেজের মধ্যে মেইন ইমেজটা, যে ইমেজটা হচ্ছে ওয়েবসাইটে মেইন ইমেজ হিসেবে আছে এই যে এইটা। এই মেইন ইমেজটা অবশ্যই মেইন ইমেজ হিসেবে থাকবে। বাকিগুলো আমরা আমাদের মতো করে সিলেক্ট করব, হ্যাঁ? যদি অনেক বাছাবাছি করতে চাই সেক্ষেত্রে সময় লেগে যাচ্ছে। আর কিছু অদ্ভুত ইমেজ আছে যেগুলো দেওয়ার দরকার নেই। যেমন এটা একটু ওপেন করে দেখি। অদ্ভুত ইমেজ বলতে প্রোডাক্টের কোনো কিছুই নেই। সবকিছু ব্র্যান্ডের বা কোম্পানির, সেটা দেওয়ার দরকার নেই। এইটা কোনো কোম্পানির না, এটা প্রোডাক্টের ইনফরমেশন গুলো বুঝাইছে। কোন অপশনটাতে কি আছে, কি ফেব্রিক ব্যবহার করেছে এগুলো। অতএব আমরা মেইন ইমেজ কোনটা, এটা মেইন ইমেজ, এটা সহ আমাদের ৫-৬ টা ইমেজ সিলেক্ট করতে হবে। তো একবারে এই গোটা সিলেক্ট করলে এটা আহ, কয়টা হলো? ৫ টা। আরেকটা সিলেক্ট করতে হবে। মোট এই ৬ টা আমরা এখানে দিয়ে দিব। এটা সিলেক্ট করার পরে মাউস চেপে ধরে টেনে এনে এরপরে ছেড়ে দেবো এই যে বাম পাশে, হ্যাঁ? ছেড়ে দিলে এটা আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হওয়ার পরে উপরে পিকচারগুলো দেখাবে। সেইখান থেকে আমরা মেন পিকচারটা সিলেক্ট করে দেব। এই যে এইখানে এই মেন ইমেজটা আমরা টেনে নিয়ে এই ইমেজের পরে ছেড়ে দিব। তাহলে এটা মেন ইমেজ হিসেবে সেট হয়ে থাকবে। ঠিক আছে?
এরপর আমরা নিচে এখানে কনফার্ম আপলোড এখানে ক্লিক করব। ক্লিক করলে এগুলো আপলোড হয়ে গেছে। এরপর এইখানে একটা অপশন আছে। এই অপশনটাতে আমাদের এমন ইমেজগুলো দিতে হবে যে ইমেজগুলো ফেব্রিক বোঝায়। এইখানে দুটো ইমেজ স্যাম্পল দেওয়া আছে, হ্যাঁ? এরকম ২ টা ইমেজ দিতে হবে। না থাকলে আমরা আমাদের পছন্দ মতো দুটো ইফেক্ট ইমেজ দিয়ে দিব। যেমন এই টাইপের ইমেজ, হ্যাঁ? তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি। যেগুলো আপলোড করা আছে ওর ভিতর থেকেই। এই যে এই একটা, এটা মনে হচ্ছে আমার কাছে। এটা ফেব্রিক হিসেবে দিলাম। এরপর আরেকটা, এইটা দিলাম। তো এটা টেনে নিয়ে আমরা একটু এমন একটা পজিশনে সেট করব যে পজিশনে পারফেক্টভাবে এটলিস্ট কোনো একটা অপশন বোঝা যায়। এরপর নিচে আসবো। নিচে এসে এই যে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস এখানে একটু সময় লাগবে। এখানে অল টাইম আমরা ব্র্যান্ডের ঘরে নাম দেব। এরপর টাইপগুলা আমরা এটা কোন টাইপের ফেব্রিক দেওয়া এটা বুঝাইছে। তো এই টাইপগুলো যদি টাইটেলের সাথে আমরা খুঁজে পাই তাহলে ভালো। না পেলে ডেসক্রিপশনের ভিতরে অনেক খোঁজাখুঁজি করতে গেলে সময় লাগবে। তো ফেব্রিকটা এটা হচ্ছে পলিস্টারের, ঠিক আছে? তো এইখানে দেখি আমরা পলিস্টার টাইপ কোনো স্টাইল আছে কিনা। না থাকলে আমরা এই প্রথমটা সিলেক্ট করে দিলাম। আমরা আমাদের মতো করে এখানে দেবো, হ্যাঁ? যেহেতু ইনফরমেশন ওইভাবে এখানে নেই। তো আমরা আমাদের মতো করে এখানে সিলেক্ট করে দেবো। শুধু ম্যাটেরিয়ালটা অবশ্যই থাকে সবসময়। তো ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো। এরপর এগুলা যেহেতু এটা পলিস্টারের, তো সেইভাবে আমরা একটু এখানে সিলেক্ট করে দেবো আমাদের মতো করে। এটা স্টাইল আমরা এটা ইউরোপ দিয়ে দিই, হ্যাঁ? এটা ইউএস ভিত্তিক, ঠিক আছে? সেই হিসেবে যা যায়। এটা প্রথমটা দিয়ে দিলাম। বেশি খোঁজাখুঁজি করতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলো কিছুই এর ভিতরে নেই। আমরা অনেক খুঁজেছি প্রথম কয়েকটা আপলোড করার সময়। এইসব কোনো ইনফরমেশন এর মধ্যে নেই। তো এইখানে অল টাইম আমরা এই যে কান্ট্রি অরিজিন চায়না দেব, ঠিক আছে? আবার অনেক সময় এখানে নিচে আসলে কান্ট্রি থাকে। এই যে দেখো চায়না। অনেক সময় এখানে অন্য কিছু থাকে, তো অন্য কিছু আমরা সিলেক্ট করব। যা থাকুক তাই। তো এটা চায়না আছে, চায়না দিলাম। চায়নার এখানে কিছু, হ্যাঁ, এজন্যই তো সমস্যা। দেওয়ার দরকার নেই কালার। ওটা দেওয়ার দরকার নেই। অথবা মাল্টি কালার সিলেক্ট করতে পারো। এখানে মাল্টি কালার আছে। কারণ দুটোও করার দরকার নেই। ঘর একটাই থাকবে, ঠিক আছে? তো এইখানে এই যে সিএইচ, এটা হচ্ছে কান্ট্রির, মানে এটা স্টেট আর কি। স্টেট সিলেক্ট করলাম যে কোনো একটা। এরপর এইখান থেকে এটা তো লেদারের কোনো কিছু না, এটা পলিস্টার। সেই রিলেটেড এখানে কিছু উম, আছে কিনা দেখতে হবে। না থাকলে আমাদের মতো করে প্যাটার্ন টাইপ কি দেবো এখানে। তো এখানে আমি আমার প্রথমটা সিলেক্ট করলাম আমাদের মতো করে, এখানে সিলেক্ট করে দিলাম। এরপর সাইজ, এখানে সাইজ হিসেবে কোনো কিছু আছে কি না নেই। তো এগুলা না থাকলে দেওয়ার দরকার নেই। কালার, এখানে কালার আছে হোয়াইট কালার। তো যেহেতু একটাই কালার আর এখানে আছে হোয়াইট কালার, তাহলে আমরা এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এই যে হোয়াইট সিলেক্ট করে দিলাম, আর কিছু দরকার নেই। তো এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার কারণে এই যে এই জায়গায় কালার চলে আসছে। তো তো এইখানে রিটেল প্রাইসটা আমাদের দিতে হবে। এরপর স্টক দিতে হবে। স্টক অল টাইম অন হবে। আর এসকিউ নাম্বারটা হচ্ছে এই যে ওয়েবসাইটের উপরে এইখানে এই যে দেখো আইটেম কোড, এই আইটেম কোডটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এইটা আর হচ্ছে এক্সেল ফাইলে এই যে এইটা একই জিনিস, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইট থেকে এটা কপি করলাম, যে কোনো এক জায়গা থেকে আনলেই হচ্ছে। এবার প্রাইসটা দিতে হবে। প্রাইস দেওয়ার জন্য এইখানে যে এই শিটে এই ৩ টা ঘর মিলে এই দুটো ঘরে দুটো প্রাইস ওয়েবসাইট থেকে এনে দিতে হবে। তাহলে গুণ করে এখানে যেটা আসবে ওইটা বসাতে হবে। তো এখানে আছে মার্কেট প্লেস প্রাইস। মার্কেট প্লেস প্রাইস হচ্ছে এই যে এইটা। টোটাল টোটাল যে আইটেম কস্ট এটা কপি, ডাবল ক্লিক পেস্ট। সবসময় ডাবল ক্লিক করে পেস্ট করবে। এরপর নিচে আসবে, একটু এসে দেখো এই যে ফুলফিলমেন্ট অপশন। এখানে মাউস রাখলে নিচেই ফুলফিলমেন্ট ফি, এই যে ফিটা এইটা সিলেক্ট কপি করব। করে এইটা আমরা দ্বিতীয় ঘরে এখানে পেস্ট করব। দেখো এখানে লেখাই আছে ফুলফিলমেন্ট ফি। এই দুটো পেস্ট করার পরে এখানে অটোমেটিক একটা প্রাইস আইছে, এটা আমরা কপি করব। করে এইটা আমাদের ওয়েবসাইটে বসাবো। ব্যাস, প্রাইস শেষ। এরপর নিচে আসবো, নিচে এসে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আছে, এই
নোমান, তুমি কি পুরো ডিসক্রিপশনটাই চ্যাট জিপিটির কাছে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। তো আমরা এই উপরে ইনফরমেশনটুকু পরে দিব, ঠিক আছে? আমরা প্রথমে প্রোডাক্ট ডাইমেনশনটা দিব। ডাইমেনশন, এই যে প্রোডাক্ট ডাইমেনশন থেকে শুরু করে আগামাতা যা থাকুক সব, যদি এর মধ্যে ইমেজ টিমেজ থাকতো সেগুলো দিয়ে দিতাম, তাহলে আর নতুন করে ইমেজ দিতাম না। তো এটুকু আগে কপি করব, কপি করে ডিসক্রিপশনের মধ্যে এটা পেস্ট করব। পেস্ট করার পর এই যে একটু নিচে এসে এখানে দেখো ডিসক্রিপশন শব্দটা দুইবার আছে, এটা একটা মুছে দিব, হ্যাঁ, নিচেরটা মুছে দেবো। এরপর প্রোডাক্ট ডাইমেনশন, এইখানের প্রথমে মাউসটা নিয়ে এটা এন্টার দিব কয়েকবার দিয়ে, প্রথমে আমরা এই যে যে বাকি ইনফরমেশনটুকু আছে, এইটুকু প্রোডাক্ট ইনফরমেশন থেকে এইটুকু পর্যন্ত এটা কপি করে আমাদের ঠিক করে নিতে হবে। এটা একটু ট্রান্সলেটে নিয়ে আসতে হবে, এনে এগুলো উঠায় সোজাসুজি করে দিতে হবে। এটা তুমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, যদি চ্যাট জিপিটি ইউজ করো আগে করে। ঠিক আছে, আমি কি করলাম এখানে বোঝা গেছে? তারপর ভাইয়া তুমি দেখতেছো? আচ্ছা, তো এখানে এটা ঠিক করে নিলাম, হ্যাঁ। এরপর এটা কপি করব, কপি করে আমাদের এই যে প্রথমে যে জায়গা রাখছি এখানে এই লেখাটা পেস্ট করব। পেস্ট করার পরে প্রোডাক্ট ইনফরমেশন আর প্রোডাক্ট ডাইমেনশনের মতো এরকম ফাঁকা দেব। দেওয়ার পরে এটা বোল্ড করে দিব, আর হেডিং আমরা 5 সেট করে দেব। ব্যাস, এটা দেখো এর মতোই হয়ে গেছে। তো এগুলো অনেক বড় বড় লেখা ছিল, এরকম যদি লম্বা হতো তাহলে এটা উল্টো পাল্টা চলে আসতো। এই জন্য আমরা এটা ঠিক করে দিলাম এইভাবে। এরপর আমাদের এখানে ইমেজ দিতে হবে, ওই যে যে ইমেজগুলো বাকি আছে, এখানে একটা ইমেজ বাকি আছে। আহ, এই এই একটা ইমেজ আমরা ডিসক্রিপশনে দেবো, আর এর সাথে আরও কিছু দেবো, কয়েকটা, ৩টা ৪টা দেবো। যদি অনেক বেশি না থাকে তাহলে ২টো ৩টা দিয়ে দেবো। তো এইখানে ইমেজ দেওয়ার জন্য আমরা ইন্টার দেবো, ইন্টার দিয়ে নিচে একটু ফাঁকা রাখবো বেশি করে। এরপর ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপলোড, আপলোডে যে ওই যে মেন একটা ইমেজ বাকি আছে ওইটা আগে আপলোড করে দিই। এটা এখানে আপলোড করলাম। যদি এরকম হয় একটা ইমেজ আছে তাহলে এর সাথে আমরা আরও কিছু ইমেজ অ্যাড করে দেবো। আবার ইমেজ সেকশনে যাব, এই যে এখানে কার্সরটা নিয়ে আসি, ইমেজের নিচে কোথায় কোন জিনিসটা থাকবে সেই জায়গায় কার্সর থাকবে, ঠিক আছে? এই যে লাফাচ্ছে দেখা যাচ্ছে। এরপর আবার ইমেজে যাব, যে এবার সিলেকশনে যাব, যাই আমরা যে ইমেজগুলো দিছিলাম তার মধ্যে থেকে আর দিয়ে একটা ইমেজ সিলেক্ট করে দেবো, যেমন এই একটা, এই ডিসক্রিপশনে দেওয়ার জন্য। না, কিন্তু তুমি যদি ওই যে আমি যেভাবে আপলোড করলাম ওইভাবে যদি তুমি আপলোড করে দাও তাহলে একই ইমেজ দুইবার আপলোড হয়ে যাবে এইখানে। তো এটা একটা স্টোরেজের তো ব্যাপার আছে এখানে। যদি এরকম একই ইমেজ ২-৩ বার থাকে এটা ফাও জায়গা নেবে। এজন্য আমরা ওইখান থেকে একটা আপলোড করে দিছি। আর এখানে এসে দুটো সিলেক্ট করে দিছি আপলোড করাটা। ২ জন যেহেতু আপলোড করতেছে, একজন আগে পরে চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে লাইটটা কি আপলোড করলো? নোমান কি লাইট করতেছে? হুম, ঠিক আছে। এই যে দেখো এখন এটা কিন্তু নিচে চলে আসছে। তো ৩ টাই ঠিক আছে, আর দরকার নেই। যেহেতু এখানে খুব বেশি নেই। যদি বেশি থাকতো বেশি দিয়ে দিতাম। ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশনটা দেওয়া ক্লিয়ার। বোঝা গেছে? এরপর নিচে প্যাকেজিং অপশন আছে। এখানে অল টাইম শিপিং লিড 7 ডেইজ হবে। আর এই প্যাকেজ ওয়েট, প্যাকেজ সাইজ, এইগুলা এই যে দেখো নিচে লেখা আছে প্যাকেজ সাইজ, হ্যাঁ? এর মধ্যে থেকে দিতে হবে। এই যে ওয়েট, এইটা সিলেক্ট করব, করে কপি করে নিয়ে এই ওয়েটের মধ্যে দেবো বাইরে। এরপর আর কিছু না, এইখান থেকে যে প্যাকেজ সাইজ, লেন্থ, এটা সাইজ, এগুলো এই পরপর আছে। পরপরই কপি সিলেক্ট করব, পেস্ট করব। পরপরই আছে, সিলেক্ট করব, পেস্ট করব, সিলেক্ট করব, পেস্ট করব। এরপর ইউএস, এখানে ফরেন পলিসি, এখানে অল টাইম ইউএস সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ, হ্যাঁ। আমরা এখানে টাইটেল দিছি, ক্যাটাগরি সিলেক্ট করেছি, ইমেজ দিছি, এইখানে মার্কেটিং ইমেজ দিছি দুটো। এই ইনফরমেশনটুকু আমরা আমাদের মতো করে সেট করেছি। কিছু ইমেজ আছে যেগুলো, কিছু ইনফরমেশন আছে যেমন ম্যাটেরিয়াল, এটা আমাদের এখানে আছে সেইভাবে দেব, না থাকলে আমাদের মতো করে সিলেক্ট করব। কালার হোয়াইট,
তো এখানে কালার আছে, যে কালার আছে সেই কালারটা এর মধ্যে আছে। এইজন্য আমরা সিলেক্ট করেছি। না থাকলে আমরা কোনো কালার অপশন সিলেক্ট করতাম না। আর সাইজ এখানে দিইনি আমরা, ঠিক আছে? দরকার নেই। তো এখানে কালার সাইজ কালার চলে আসছে, আমরা এখানে সিলেক্ট করেছি বিদায়। প্রাইস দিছি, কোয়ান্টিটি অল টাইম অন দেব। আর এসকিউ নাম্বারটা এখানে তো আমরা এসকিউ নাম্বার ওয়েবসাইটে এখান থেকেও আনতে পারি, অথবা ওই আমাদের যে শিট আছে সেখান থেকেও নিতে পারি, ঠিক আছে? এরপর প্রোডাক্টের ডিটেলস দিছি, ইমেজ দিছি, প্যাকেজ ইনফরমেশন দিছি, দিয়ে এখন সাবমিট দিয়ে দিলাম। এটাই হচ্ছে কাজ, ঠিক আছে?